আজকে যে রান্নাটি করব সেটা তোমাদের অনেকেরই পরিচিত একটি রান্না। আর আমি মনে করি যে এই ধরনের রান্নাগুলো সবাই বাসায় করে থাকো, এমন নয় আলাদা করে আমি করছি বা আমি প্রথম। তো আমি আশা করব যে তোমরা আমার পুরো ব্লগটি স্কিপ না করে দেখবে এবং আমার প্রত্যেকটি ভিউয়ার্সকে আমি কৃতজ্ঞতা রাখি আমার সব ব্লগ শুরু করি। তো আজকেও তার ব্যতিক্রম হবে না। তোমরা প্রত্যেকেই আমার জন্যে শুভকামনা রেখে যেও এবং আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলো না। আর আমি তোমাদের প্রত্যেকের কাছে অনেক বেশি কৃতজ্ঞ, কারণ তোমরা আমাকে একটু একটু করে সাপোর্ট করছো বলেই আমি কিন্তু এগিয়ে যেতে পারছি। আর এই এগিয়ে যাওয়ার পেছনে তোমাদের এফোর্টটা কিন্তু সব থেকে বেশি, কারণ তোমরা না চাইলে, তোমরা ভালোবাসা না দিলে আমি একদমই এগিয়ে যেতে পারতাম না। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি শম্পা, তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আজ আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গিয়েছি। আশা করি ব্লগটি দেখতে তোমাদের আজকেও অনেক ভালো লাগবে। তো দেখতেই পেলে আমি এখানে মাছের মাথা, রুই মাছের মাথা এটা, সেটাকে ভালো মতন তেলে ভেজে নিলাম, সাদা তেলে। এবং এখানে আমি রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব। আর তাই জন্যে আমি এখানে জিরা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি খুবই সামান্য পরিমাণে। আর এইখানে লাউটা ভাজি ভাজি করার জন্য একটু নুন হলুদ দিয়েছি। কিছুক্ষণ ঢেকে রাখার পর এখানে আমি জিরে ভাজা যেটা মশলা করে রেখেছি আর সাথে সামান্য ধনে গুঁড়া দিয়েছি। তো এটা দিয়ে লাউটা একটু মানে কি বলবো, এটাকে একটু মানে বেশি দিন হয়ে গেছে বলে লাউটা একটু শক্ত শক্ত, এটা একটু বেশি টাইম লাগবে। আর এই জন্য অনেকক্ষণ ধরে এটাকে আমার মানে বসিয়ে রাখতে হয়েছে চুলোতে। তো তারপর দেখলাম যখন লাউ নরম হয়ে এসেছে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ আমার দেবর রুই মাছের মাথা খাবে না, তো চিংড়ি মাছ এই জন্য দেওয়া, ওর জন্য আলাদা করে তুলে রাখতে হয়। তো এখন আমি এটাকে লাউয়ের সাথে মাথাগুলো খুব ভালো করে আর কি মানে মিশিয়ে নেব। তো এই মুহূর্তে আমি এখানে একটু তেল অ্যাড করলাম, দেখলাম যে তেলটা একটু কমে গেছে। তো কখনো তোমরা বাসায় এইভাবে খেয়ে দেখো, অনেকেই এটা খেয়ে থাকো যারা আর কি নতুন, তারা আর কি আমি তাদের কথা বলছি, তোমরা খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। একটা সবজিও হয়ে গেল, আবার একটা মাছের আইটেমও হয়ে গেল। এখানে অনেক কিছু দিয়ে রান্না করা যায়, অনেক ধরনের মাছ দিয়েও করা যায়। তো আজকে আমি আর কি রুই মাছের মাথা দিয়ে আমার শাশুড়িমা করতে বলেছেন, তো সেটাই করলাম। তো এই তো এখানে আমি সব মানে ভালো মতন কষিয়ে নিচ্ছি আর কি তেলের সাথে। তো এই পর্যায়ে আমার একটু পরেই হয়তো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর আশা করি আজকের ব্লগটি তোমাদেরকে ভালো লাগবে। আর যাদের আমার ব্লগ ভালো লাগছে তারা আমাকে একটু করে সাপোর্ট করে যেও। আমি চাই, আমি যেহেতু নতুন, তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি, তাই জন্যে প্রত্যেকের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আজকের মতন এইটুক, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। বাই বাই।